দক্ষিণ এশিয়ার জেনজি বিক্ষোভের জোয়ার পৌঁছে গেছে আফ্রিকাতেও। তরুণ প্রজন্মের আন্দোলনের জেরে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট। সোমবার দেয়া বার্তায় প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোইলিনা সরকারের ব্যর্থতার দায়ে দুঃখ প্রকাশ করেন। সরকার যাদের দায়িত্ব দিয়েছিল তারা কাজ ঠিকমতো করতে না পারলে আমি ক্ষমা চাইছি। সংবিধানের ৫৪ ধারা মোতাবেক আমি প্রধানমন্ত্রী সহ সরকার বাতিল করলাম। নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত বর্তমানে দায়িত্বে থাকারা অন্তর্বর্তী হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। শিগগিরই নতুন সরকার গঠনের ঘোষণা দেন প্রেসিডেন্ট। আন্দোলনকারী তরুণদের সাথে আলোচনায় বসার কথাও জানান তিনি। দীর্ঘ সময় ধরে পানি, বিদ্যুৎ না থাকা সহ সরকারি নানা অনিয়মে গত বৃহস্পতিবার থেকে জেনজিরা দেশ জুড়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তায় নামেন। কোনো মতে টিকে থাকা নয়, বরং বাঁচতে চাই, এমন স্লোগানে উত্তাল বিক্ষোভ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। সংঘাত, সহিংসতা, পুলিশের আক্রমণের ঘটনাও ঘটে। সরকারের ২ নীতি নির্ধারকের বাড়িতে হয় হামলা। বিক্ষোভে আগুন লুটপাটের ঘটনা ঘটলেও তা আন্দোলনকারীদের কাজ নয় বলে জানায় জেনজি নেতৃত্ব। বিক্ষোভে ২২ জনের মৃত্যু ও শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে জানায় জাতিসংঘ। আন্দোলন দমনে সরকারের বল প্রয়োগের নিন্দা জানায় সংস্থাটি। তবে হতাহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের অভিযোগ নাকচ করে দেয় মাদাগাস্কার সরকার। বিক্ষোভ শান্ত করতে জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করা হলেও প্রেসিডেন্ট সহ পুরো সরকারের পতনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।